বিশ্বকাপের ফাইনাল আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় খেলা দেখার জন্য কিন্তু অনেকেই ভিড় করেছেন। সেই বহিরাগতদেরকে কিন্তু আমরা দেখছি যে এই মুহূর্তে সরিয়ে দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসন রয়েছে। আমরা দেখছি প্রক্রিয়াল টিমের সাথে কিন্তু পুলিশ সদস্যরাও রয়েছে। তারা এখান থেকে বহিরাগত যারা রয়েছে তাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরিয়ে দেওয়া হচ্ছে টিএসসি এলাকা থেকে। আজকের টিএসসি কিন্তু অনেকটাই বহিরাগত মুক্ত রাখা হয়েছে। আমরা কিন্তু দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ দ্বারগুলো রয়েছে সেখানে কড়া নজরদারি রাখা হয়েছিল এবং এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বহিরাগত যে সকল হকার কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন এমন যারা এসেছেন এখানে খেলা উপভোগ করতে তাদের সবাইকে কিন্তু সরিয়ে দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়ার টিম তারা যেমনটি বলছিলেন যে শিক্ষার্থীদেরকে নিরাপদে খেলা দেখার ব্যবস্থা করে দিতেই তাদের এই আসলে কার্যক্রম। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় ঢাবি শিক্ষার্থীদের খেলা দেখতে, সেজন্যই কিন্তু এই উদ্যোগটি নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা দেখছি যে প্রক্রিয়াল টিমের সঙ্গে পুলিশ সদস্যরাও রয়েছে, তারা কিন্তু সরিয়ে দিচ্ছেন বহিরাগত যারা রয়েছে তাদেরকে। আমরা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় খেলা দেখতে অনেক ফুটবল প্রেমীরাই কিন্তু আসেন এবং সেখানে কিন্তু টান টান উত্তেজনা থাকে প্রতিটি খেলাতেই, বিশেষ করে যে বড় দলের খেলাগুলোকে কেন্দ্র করে সেটি কিন্তু আরও বেশি দেখা যায়। তবে আজ ফাইনাল ম্যাচেই কিন্তু আসলে সেই সুযোগটি থাকছে না। ঢাবি প্রশাসন তারা আসলে বহিরাগতদেরকে সরিয়ে দিচ্ছে এই ক্যাম্পাস এরিয়া থেকে। খেলা শুরু হওয়ার আগেই এক কঠোর অভিযানে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশদ্বারেও রাখা হয়েছে কঠোর নজরদারি। এরপরও আসলে যারা ঢুকে পড়েছেন তাদেরকেও সরিয়ে দিচ্ছেন এই মুহূর্তে ঢাবির প্রক্রিয়ার টিম এবং তাদেরকে সহযোগিতা করছে বাংলাদেশ পুলিশের সদস্যরা। এখনই চলে যাবেন, হ্যাঁ না হলে জিনিসপত্র নষ্ট হবে, শুধু শুধু আপনাদের ক্ষতি হবে। এখনই চলে যান। হ্যাঁ, আপনার একটা মানুষ আর একটা লোককে ডাকবেন, একবারে নিয়ে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়ার টিম এবং তাদেরকে এ কাজে সহযোগিতা করছে পুলিশ সদস্যরা। দেখতে পাচ্ছেন যে ঢাবি শিক্ষার্থীদেরকে নিরাপদে খেলা দেখতে পারে যাতে তারা সেই সুযোগ করে দিতেই এই ব্যবস্থা নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল টিম। আমরা দেখছি যে বহিরাগত যারা রয়েছে তাদেরকে সরিয়ে দিচ্ছে প্রক্রিয়াল টিম। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রক্টরের নেতৃত্বেই কিন্তু এটি হচ্ছে। আমরা দেখছি যে প্রক্রিয়াল টিমের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু আসলে বহিরাগত মুক্ত করছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।
আচ্ছা এই পাশের লোকগুলো কই? আল্লাহ ভাঙছে কেন?